আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো আপনাদের সামনে আমি তুলে ধরছি। আরব দুনিয়ার সংঘাতের আগুনে আঁচ এসে পড়ছে ভারতেও। জ্বালানি সংকটের মুখে সমগ্র দেশ। ইতিমধ্যেই এলপিজি গ্যাসের হাহাকার দেখা গেছে। মুম্বাই, বেঙ্গালুরুর মতো বড় বড় শহরগুলির রেস্তোরাঁ, হোটেল বন্ধ করে দেওয়ার পর্যায়ে পৌঁছেছে। গৃহস্থের সিলিন্ডার বুকিংয়ের এসেছে নানা জটিলতা। কলকাতাতেও এর রেস অনেকটাই। রাতারাতি বেড়েছে গ্যাস সিলিন্ডারের বুকিং। একই সঙ্গে বাড়ছে কালোবাজারিও। রান্নার গ্যাস নিয়ে উদ্বেগে অনেকেই একসঙ্গে বুকিং করতে শুরু করায় কয়েকদিনের মধ্যে বুকিং সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে গেছে। স্বাভাবিক সরবরাহ ব্যাহত হওয়ায় এই সুযোগে কালোবাজারি বহু বেশি দামে সিলিন্ডার বিক্রি করছে। এমনকি প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনায় দরিদ্র পরিবারের সিলিন্ডারও হাত বদল হচ্ছে বেআইনিভাবে। তথ্য অনুযায়ী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বুকিং 5ই মার্চ নাগাদ প্রায় 2.5 লক্ষ থেকে 5.5 লক্ষে পৌঁছেছে। এমনকি যাদের নিজস্ব গ্যাস কানেকশন আছে তারাও এখন অতিরিক্ত সিলিন্ডারের জন্য কালোবাজারের ভিড় জমাচ্ছেন। শুধু তাই নয়, শহরের রেস্তোরাঁগুলিও সরাসরি ক্ষতিগ্রস্ত। ব্যবসায়ীদের দাবি, বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের সংকট তীব্র হলে বহু খাবারের দোকান বন্ধ হয়ে যেতে পারে। কলকাতায় প্রায় 5,000 রেস্তোরাঁ আছে এবং এদের বিশাল অংশ রান্নার জন্য পুরোপুরি এলপিজির উপর নির্ভরশীল। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরব দুনিয়ায় যুদ্ধের পরিস্থিতির কারণে হরমুজ প্রণালী দিয়ে তেল এবং গ্যাস আমদানিতে বিঘ্নিত হচ্ছে। এই পরিস্থিতিতে সরকার অগ্রাধিকারের ভিত্তিতে জরুরি পরিষেবায় গ্যাস সরবরাহ নিশ্চিত করতে চায়। এরপরে যে বড় খবরে আসছি, সুপ্রিম কোর্টে এসআইআর মামলা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল ছিল যে শীর্ষ আদালত ভোট ঘোষণা পিছুতে বলবে কিনা, বা শীর্ষ আদালতের কোনো অন্তর্বর্তী নির্দেশের ফলে ভোট ঘোষণা পিছিয়ে যাবে কিনা। কারণ 60 লক্ষ আবেদন এখনও বিচারাধীন রয়েছে। কিন্তু দেখা গেল এদিন শুনানির সময় এ ব্যাপারে আইনজীবীরা আবেদন জানালেও সুপ্রিম কোর্ট কোনো আমল দিল না। বরং প্রায় বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন ভোটের নোটিফিকেশন জারি করতেই পারে। প্রায় 60 লক্ষ আবেদন এখনও বিবেচনা তালিকায় রয়েছে, যেগুলো সুপ্রিম কোর্টের নির্দেশে খতিয়ে দেখছেন জুনিয়র অফিসাররা। কলকাতা হাইকোর্টের তত্ত্বাবধানে তা হচ্ছে। এ ব্যাপারে সুপ্রিম কোর্ট একটি স্ট্যাটাস রিপোর্ট দিয়ে কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত 10 লক্ষ আবেদন নিষ্পত্তি হয়েছে। মামলার শুনানিতে জানা যায় তার মধ্যে 3,04,000 আবেদন খারিজ করা হয়েছে। সুপ্রিম কোর্ট এদিন জানিয়েছে, নির্বাচন কমিশন নোটিফিকেশন জারি করার পর দেখা হবে স্ট্যাটাস কী, তারপর দরকার মতো ব্যবস্থা নেওয়ার কথা বলা হবে। মোদ্দা কথা হলো, ভোটের দিন ঘোষণার ব্যাপারে নির্বাচন কমিশন সামনে এখন আর কোনো বাধা নেই। ফলে 60 লক্ষ আবেদন নিষ্পত্তি না হলে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে বলে যে জল্পনা রাজ্য রাজনীতিতে ভাসছিল তা এতে খারিজ হয়ে গেল। এদিন মামলাকারীদের পক্ষে আইনজীবী এও বলেন, 60 লক্ষ আবেদনের নিষ্পত্তি এত দ্রুত করা না গেলে 2025 সালে ভোটার তালিকা অনুযায়ী বাংলায় ভোট হোক, কিন্তু সেই আবেদনও গুরুত্ব দেয়নি নির্বাচন কমিশন। সোমবার রাজ্য প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার একবার একটি তারিখ উল্লেখ করেছিলেন, তা হলো 16ই মার্চ, অর্থাৎ আগামী সোমবার। জ্ঞানেশ কুমার যদিও স্পষ্ট করে বলেননি ওই দিন ভোট ঘোষণা করা হবে, তবে আমলাদের অনেকে মনে করছেন সোমবার ভোট ঘোষণার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবার প্রশ্ন হলো, 60 লক্ষ আবেদনের ভবিষ্যৎ কী? সাপ্লিমেন্টারি ভোটার তালিকায় বা কবে ঘোষণা করা হতে পারে? আগেই বলা হয়েছে যে এদিনের শুনানিতে জানা গেছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া যাদের নাম বিচারাধীন বা অ্যাডজুডিকেশন তালিকায় ছিল তাদের মধ্যে 10 লক্ষের ব্যাপারে ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন জুডিশিয়াল অফিসাররা। তাদের আপত্তি নিষ্পত্তি হয়ে গেছে। তাদের নাম কবে সাপ্লিমেন্টারি লিস্টে বেরোবে তা নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে সুপ্রিম কোর্টের বেঞ্চ এদিন জানিয়ে দিল, এই বিষয়ে রাজ্য সরকার এবং নির্বাচন কমিশন দুই পক্ষই কলকাতা হাইকোর্টের কাছে যেতে পারে। হাইকোর্ট এই বিষয়ে সিদ্ধান্ত জানাবে। সুপ্রিম কোর্ট একথা জানিয়ে দেওয়ার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, উচ্চ আদালত যে সিদ্ধান্ত নেবে সেটাই পালন করা হবে। তারপর সেই সাপ্লিমেন্টারি লিস্ট ওয়েবসাইটে আপলোড করা হবে এবং সাধারণ মানুষকেও জানানো হবে।